আপডেটের পর কাল তোমরা 9 অ্যানিভার্সারি স্পেশাল অনেকগুলো আইটেম রেট কিন্তু একদম ফ্রিতে পাবা। তো কি জানো যে কিভাবে আর কি টাইপের মিশন কমপ্লিট করলে তোমরা সব আইটেম রেট গুলো একদম ফ্রিতে পাবা? তাছাড়া অলরেডি কিন্তু আমাদের 9 অ্যানিভার্সারি কাউন্টডাউনটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো কি জানো যে কাউন্টডাউন শেষে আমাদের ফ্রি ইন্টারফেসটি দেখতে কেমন হবে আর ফ্রি ইন্টারফেসে মিশন কমপ্লিট করে আমরা কি কি আইটেম রেট ফ্রিতে পাবো? তাছাড়া পরবর্তী ফিক্সড টু নাইট আপডেটের কনফার্ম নিউজ নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, পূর্ববর্তী ভিডিওর উইকলি লাইটের উইনারকে তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলছি না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে শেয়ার করতেছি। তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। প্রথমত বলি, 9 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমের জন্য অনেকগুলো পেইড ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে। এর মধ্যে নতুনভাবে যে ইভেন্টটি কনফার্ম হয়েছে সেটি হচ্ছে 9 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের ফাইনাল শটের একটা ফ্যাটিটিভ ইভেন্ট। অলরেডি কিন্তু আমাদের ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা কিন্তু পাবলিক হয়ে গেছে। তবে ইভেন্টের রিভিউটা এখনই দেখানো একদম ইম্পসিবল। আমি জাস্ট আইটেম রেটের রিভিউ কিন্তু করতে পারি। এই যে দেখতে পারতেছো, এটা কিন্তু আমাদের 9 অ্যানিভার্সারি স্পেশাল ফাইনাল শটটা। আমার কাছে কিন্তু ফাইনাল শটটা আহামরি খুব বেশি কিন্তু একটা ভালো লাগে না। আবার খারাপও যে বানানো হয়েছে বিষয়টা এমনও না, আমাদের খারাপও না ভালো না, এক কথায় বলতে গেলে মোটামুটি এভারেজ বলা চলে। তো তোমাদের কাছে আমাদের 9 অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা নতুন এই ফাইনাল শটটা কেমন লেগেছে সেটা তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। এবার তোমরা যদি আমাকে এই ইভেন্টের ডেটের কথা বলতে বলো, আমি তোমাদের বলে দিচ্ছি 28 কিংবা 29 তারিখে তোমরা কিন্তু এই ফাইনাল শটের ফ্যাটিটিভ ইভেন্টটি গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো। মোটামুটি 1080 ডায়মন্ড খরচ করলে ইজিলি কিন্তু ফ্যাটিটিভ ইভেন্ট থেকে এই ফাইনাল শটটা বের হয়ে যাবে। আমাদের 9 অ্যানিভার্সারি স্পেশাল সেকেন্ড যে ইভেন্টটি কনফার্ম হয়েছে সেটা হচ্ছে আমাদের বান্ডেলের একটি রিংডল ইভেন্ট, যেটারও অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পেয়েছো। তবে রিংডল ইভেন্টের অ্যাক্সেসটি সম্পূর্ণভাবে না করতে পারলেও কিন্তু আংশিকভাবে কিন্তু আমি রিভিউ করতে পারবো, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। রিংডল ইভেন্টের 9 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু তারা ফিমেল বান্ডেলটা রেখেছে। তাছাড়া কিন্তু রিংডল ইভেন্টে তারা 9 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু মেল বান্ডেলটা কিন্তু রেখেছে। পাশাপাশি 9 অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা আরো কিছু আইটেম রেট নিয়ে তোমরা কিন্তু এই রিংডল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আর খেয়াল করে দেখো, নতুন রিংডল ইভেন্টের ডিজাইনটা কিন্তু পরিবর্তন করা হয়েছে। তবে রিংডল ইভেন্টের ফুল মেকানিজমটা এখনো কিন্তু সুন্দরভাবে রিভিউ করাটা পসিবল না। আপডেটের পর অবশ্যই কিন্তু আমি করে দিব। এই রিংডল ইভেন্টের যদি ডেটের কথা বলি, 24 তারিখে এই রিংডল ইভেন্টটি কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হতে যাচ্ছে। এরপর অ্যানিভার্সারি উপলক্ষে থার্ড যে ইভেন্টটি কনফার্ম হয়ে আছে সেটা হচ্ছে আমাদের ইমোটের একটি ফ্যাটিটিভ ইভেন্ট, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পেয়েছো। তবে ইভেন্টের অ্যাক্সেস দেখানো একদম পসিবল না। আমি জাস্ট আইটেম রেটের রিভিউটা কিন্তু করতে পারি, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এই যে ইমোটটা রয়েছে এটা নিয়ে তোমরা কিন্তু আমাদের অ্যানিভার্সারি প্যারেড ইমোটের ফ্যাটিটিভ ইভেন্টটি কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আর এই ইভেন্টের ডেটের যদি কথা বলি, 26 তারিখে তোমরা কিন্তু এই ইমোটের ফ্যাটিটিভ ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। মোটামুটি 1080 ডায়মন্ড খরচ করতে পারলে ইজিলি ফ্যাটিটিভ ইভেন্ট থেকে তোমরা কিন্তু এই ইমোটটা বের করে নিতে পারবা। আচ্ছা, এবার 9 অ্যানিভার্সারি স্পেশাল ফ্রি আইটেম রেটের ইভেন্টের দিকে আসা যাক। প্রথমত 9 অ্যানিভার্সারি স্পেশাল একটি ফ্রি ইমোটের ইভেন্টের কিন্তু ব্যানার বের হয়ে এসেছে। ব্যানার অনুযায়ী কিন্তু 26 তারিখে এই ফ্রি ইমোটের কিন্তু ইভেন্টে আসবে। এখানে ফ্রি ইভেন্টের মিশন কমপ্লিটের মাধ্যমে তোমরা কিন্তু আমাদের এই যে ইমোটটা দেখতে পারতো, আমাদের ড্যান্স রিলেটেড এই ইমোটটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু পেয়ে যাবে। অনেস্ট ভাই, আমার কাছে কিন্তু এই ইমোটটা অনেক বেশি ভালো লেগেছে। কিছু কিছু ইমোটের কিন্তু ভাই অ্যানিমেশন লাগে না, ইমোট দেখলে কিন্তু ভালো লাগে। কথায় ইমোটের কনসেপ্টটা কিন্তু অনেক বেশি সুন্দর করা হয়েছে। এনিমিকে মারার পর এই ইমোটটা যদি দেওয়া হয় ভাই, এনিমি কিন্তু সত্যি কথা বলতেছি অনেক রেগে যাবে। 26 তারিখে এই ফ্রি ইমোটের মিশনটি আসলে অবশ্যই মিশন কমপ্লিট করে তোমরা এই ইমোটটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিও। আর গাইস, আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে 1x। পিএসজি সিরিয়া এর পৃষ্ঠপোষক। ফিফা বিশ্বকাপ শুরু হয়েছে। এখানে তোমরা ক্রিকেট, ফুটবল সহ যে কোনো খেলা লাইভ দেখার পাশাপাশি স্কোর ভবিষ্যৎবাণী করে কিন্তু নগদ জিততে পারবা। এছাড়া রয়েছে বিভিন্ন বিনোদনমূলক গেম অল্প দিয়ে শুরু করা যায়। রয়েছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার। সাইন আপের সময় আমার দেওয়া প্রোমো কোড BDA621 ব্যবহার করলে প্রথম জমাতে 15,000 টাকা এবং ফ্রি স্পিন পাওয়ার সুযোগ। জেতা টাকাটি পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিন্তু উত্তোলন করতে পারো। আর দেরি না করে পিন কমেন্টে দেওয়া লিঙ্কে কিংবা গুগলে যে 1x বলে সার্চ করো এবং সাইন আপের সময় আমার দেওয়া প্রোমো কোড BDA621 ব্যবহার করো এবং পুরস্কার পাও। তাছাড়া কাল অর্থাৎ 24 তারিখে তোমরা কিন্তু আমাদের স্টোর আপডেটটি দেখতে পাবা, যেটারও অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু স্টোর আপডেটের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। ব্যানার অনুযায়ী স্টোর আপডেটের পর কিন্তু আমাদের এই মেল বান্ডেলটা অ্যাড করা হবে। যে মেল বান্ডেলে কিন্তু ডিজাইনটা মোটামুটি ইউনিক আছে। আমার কাছে তো এই মেল বান্ডেলটা খারাপ না, ভালোই লেগেছে। অনেকটা হিপ হপ স্টাইলে তারা কিন্তু এই মেল বান্ডেলটা কিন্তু ডিজাইন করেছে। আর মেল বান্ডেলটির পাশাপাশি স্টোরে এটার ফিমেল যে বান্ডেলটা রয়েছে সেটাও কিন্তু অ্যাড করা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আমাদের স্টোরে তোমরা কিন্তু আমাদের এই যে কাটালা বান্ডেলটা রয়েছে এই বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটা কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে না, দেখতে ভালো না, কালার কম্বিনেশন ভালো। আমার কাছে কিন্তু এই বান্ডেলটা কোনো অংশে কিন্তু ভালো লাগে না। ফ্যাশন সেকশন ছাড়া আমাদের স্টোরে যে কালেকশন সেকশন আছে এর মধ্যে যে ইমোট স্লট আছে তার মধ্যে কিন্তু আমাদের এই যে 6-7 ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু অ্যাড করা হবে। ইমোটটা সুন্দর আছে, ইমোটের কনসেপ্টটা অনেকটা ইউনিক, অনেকটা কিন্তু আমাদের ভাইরাল টপিকের উপর কিন্তু এই ইমোট ডিজাইন করা হয়েছে। ব্যানার অনুযায়ী সব আইটেম রেটগুলো কনফার্ম হয়েছিল, সেগুলো আমি তোমাদের জানাই রাখলাম। আর স্টোর আপডেটের পাশাপাশি 24 তারিখে আমাদের গেমের মধ্যে গোল্ড ভল্ট ইভেন্টে আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আশা করি তোমরা অবগত হচ্ছ 24 তারিখের পর আমাদের গেমের লাকরেল সেকশন থেকে ওয়েপন
ওপেন রয়্যাল এন্ড হচ্ছে আমাদের গোল্ড রয়্যাল, এই দুটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এই দুটা সেকশন রিমুভ হয়ে কিন্তু 24 তারিখের পর আমাদের গেমের মধ্যে কিন্তু তোমরা গোল্ড ভল্ট ইভেন্ট নামে কিন্তু একটি ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এই বিষয়টা কিন্তু অলরেডি গেনা ফ্রি ফায়ার অফিসিয়াল একটি ব্যানারের মাধ্যমে আমাদের ইভেন্ট সেকশনে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। এখানে 24 তারিখে আমাদের মোট দুইটা এক্সচেঞ্জ ইভেন্ট আসবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ভাউচার এক্সচেঞ্জ ইভেন্ট, যেখানে তোমরা কিন্তু গোল্ড রয়্যাল ভাউচার এন্ড ওপেন রয়্যাল ভাউচার এক্সচেঞ্জ করে গোল্ড ভল ভাউচারটা কিন্তু নিতে পারবা। নিচে দেখো তারা কিন্তু এক্সচেঞ্জ রেট বলে দিয়েছে, একটি গোল্ড রয়্যাল ভাউচার কিংবা একটি আমাদের ওপেন রয়্যাল ভাউচার ইজ ইকুয়াল টু একটি গোল্ড ভল ভাউচার, কিংবা একটি গোল্ড ভল ভাউচার অথবা একটি গোল্ড রয়্যাল ভাউচার কিংবা একটি লাক রয়্যাল ভাউচার কিন্তু আমাদের 1000 গোল্ডের কিন্তু সমান। কথায় প্রত্যেকটা ভাউচারের কিন্তু আমাদের মান একই, শুধুমাত্র বর্তমান ওবি আপডেটে আমাদের কিন্তু গোল্ড রয়্যাল ভাউচার এবং ওপেন রয়্যাল ভাউচার দুইটা আছে। আপডেটের পর এই দুটাকে একসাথে করে কিন্তু আমাদের গোল্ড ভল ভাউচার বলে একটা ভাউচার আনা হবে। আর এই যে আমাদের নতুন গোল্ড ভল ভাউচারটা আছে, এটা দিয়ে তোমরা কিন্তু 24 তারিখে আমাদের ভল্ট সেকশন থেকে কিন্তু এই যে মেল বান্ডেলটা রয়েছে এটা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবা। বান্ডেলটা যদি কথা বলি ভাই, বান্ডেলটা কিন্তু লেজেন্ডারি আছে। আর মেন কথা হচ্ছে যে ভাই গোল্ড রয়্যালে কিন্তু আমাদের ভালো বান্ডেল আসে না, কিন্তু গোল্ড ভল্ট ইভেন্টে কিন্তু ভালো বান্ডেল দিয়েছে। বান্ডেলটির পাশাপাশি একটি গ্রোস এখানে স্ক্রিনে তোমরা কিন্তু গোল্ড ভল্ট ইভেন্ট থেকে কিন্তু আমাদের এক্সচেঞ্জ করে নিতে পারবা। আশা করি গোল্ড ভল্ট ইভেন্ট রিলেটেড এ টু জেড সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারলাম। আচ্ছা, এবার OB54 আপডেটে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের দিকে আসা যাক। OB54 আপডেটের পর 9 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে এজ ভেরিফিকেশন কিন্তু সিস্টেমটা আনা হবে। আপডেটের পর মোট দুটি জায়গায় কিন্তু আমাদের এজ ভেরিফিকেশনটা কিন্তু আসবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ক্রাফল্যান্ড ম্যাপের মধ্যে। 18 বছরের নিচে যারা আছে তারা কিন্তু ক্রাফল্যান্ড ম্যাপে কিন্তু এন্টার করতে পারবে না, অর্থাৎ ম্যাপটা কিন্তু ক্রিয়েট করতে পারবে না। ক্রাফল্যান্ড ম্যাপ বানাতে হলে কিংবা ক্রাফল্যান্ড ভিভেজ নিতে হলে অবশ্যই কিন্তু 18 বছর হতে হবে। তাছাড়া আপডেটের পর যদি আমাদের ফ্রি ফায়ার ইন্ডিয়া আসে, এক্ষেত্রে কিন্তু অবশ্যই গেম খেলতে হলে কিন্তু এজ ভেরিফিকেশন কিন্তু করতে হবে, অর্থাৎ 18 বছরের নিচে কেউ কিন্তু গেম খেলতে পারবে না। আর ইন্ডিয়াতে যদি এই সিস্টেম করা হয়, বাংলাদেশের জন্য কিন্তু সেম একই সিস্টেমই কিন্তু করা হবে। ফোন নাম্বার, এনআইডি এন্ড এজ দিয়ে কিন্তু আমাদের ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট করতে হবে। আশা করি এজ ভেরিফিকেশন সিস্টেম সম্পর্কে তোমরা এ টু জেড সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পেরেছো। তো এই আপডেটটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাবা। এটা দেখো আমাদের কোনো রকম ফেক আপডেট না, সেটিংসেও কিন্তু আমাদের এই সিস্টেমটা কিন্তু আনা হয়েছে। তাছাড়া আপডেটের পর তোমরা সবাই জানো যে 9 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের সেলিব্রেট টাইপের একটি লবি কিন্তু আসবে। এই লবিতে তোমরা কিন্তু জানো যে ইমোট দিতে পারবা, ফ্রেন্ডের সাথে কথা বলতে পারবা, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি কিন্তু করতে পারবা। তো এই লবির উপর ভিত্তি করে আপডেটের পর কিন্তু আমাদের এটার একটা কাস্টম রুম কাট হবে, যে কাস্টম রুম কাটের মধ্যে কিন্তু একসাথে 37 জন কিন্তু এন্টার করতে পারবে। তাছাড়া OB54 আপডেটের পর আমাদের নিরো যে ক্যারেক্টার রয়েছে, এই ক্যারেক্টারের উপরে কিন্তু আরেকটি সুন্দর পরিবর্তন করা হয়েছে। OB54 আপডেটের পর আমাদের পালসিটার যে দূরত্ব রয়েছে কিংবা পালসিটার যাওয়ার যে ক্ষমতা আছে সেটা কিন্তু কমিয়ে দেওয়া হবে। এরপর এই পালসিটি কিন্তু বিআর র্যাঙ্কে সর্বোচ্চ আমাদের 100 মিটার রেঞ্জে যেতে পারবে, আর সিএস র্যাঙ্কে কিন্তু শুধুমাত্র 50 মিটার রেঞ্জে কিন্তু যেতে পারবে। তার চেয়ে বেশি দূরত্বে কিন্তু এই পালসিটি কিংবা পুতুলটা কিন্তু যেতে পারবে না। তাছাড়া আপডেটের পর এই পালসিটার হেলথ কিন্তু এক করে দেওয়া হয়েছে, একটা ঘুষি মারলে কিংবা একটা ফায়ার করলে কিন্তু এই পালসিটার জায়গায় কিন্তু নষ্ট হয়ে যাবে কিংবা মরে যাবে। তাছাড়া তোমরা জানো কাল থেকে আমাদের 9 অ্যানিভার্সারিটা স্টার্ট হবে, এবং 9 অ্যানিভার্সারি স্পেশাল তোমরা কিন্তু আরো অনেক আইটেম রেট ফ্রিতে পাবে। অ্যানিভার্সারি স্পেশাল তোমাদের কিন্তু হচ্ছে একটি গ্রেনারি স্কিন, এছাড়া আফটার ব্যানার কিন্তু একদম ফ্রিতে দিবে, এবং টাইম পিরিয়ডটা কিন্তু অলরেডি উপরে কিন্তু আমাদের লেখা আছে। তো এই দেখো এটা 9 অ্যানিভার্সারি স্পেশাল আফটার, আর এটা হচ্ছে 9 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু ব্যানার, আর এই যে গ্রেনেডের স্কিনটা রয়েছে এটা হচ্ছে আমাদের এটা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেলে। এবার আমি তোমাদের ক্লিয়ার করতে যাচ্ছি যে 9 অ্যানিভার্সারি স্পেশাল যে ইন্টারফেসটি আসবে, এখানে তোমরা মিশন কমপ্লিট করে কিভাবে প্রত্যেকটি আইটেম রেট একদম ফ্রিতে নিবা। আপডেটের পর তোমরা সবাই জানো যে আমাদের 9 অ্যানিভার্সারিটা কিন্তু স্টার্ট হতে যাচ্ছে, এবং সেই স্পেশাল কিন্তু আমাদের একটি ইন্টারফেস আসবে। অলরেডি কিন্তু আমাদের এখানে কিন্তু ইভেন্টের কাউন্টডাউনটা কিন্তু চলছে। 24 তারিখ ঠিক সকাল 10টায় কিন্তু এই কাউন্টডাউনটা কিন্তু শেষ হয়ে যাবে। কমপ্লিটের মাধ্যমে গ্র্যান্ড প্রাইজ হিসেবে রয়েছে আমাদের এই মেল বান্ডেলটা, এবং আমাদের এই যে দেখতে পারতেছো প্যারাফল গান স্কিনটা, এই দুটো আইটেম রিওয়ার্ড। আপডেটের পর যখন আমাদের কাউন্টডাউনটা শেষ হয়ে যাবে, অর্থাৎ 24 তারিখ ঠিক সকাল 10টায় কিন্তু আমরা লবিতে কিন্তু 9 অ্যানিভার্সারি লোগো দেখতে পাবো। এটার উপর ক্লিক করলে কিন্তু স্পেশাল ইন্টারফেসে কিন্তু এন্ট্রি করে ফেলতে পারবো। প্রথমত আমাদের স্পেশাল ইন্টারফেসে বামে কিন্তু ডেইলি টাস্ক রয়েছে, এটার উপর ক্লিক করলে কিন্তু আমরা হচ্ছে টোকেন পাবো। এই টোকেন ক্লেম করে আমরা কিন্তু প্রথম যে স্পিনটা রয়েছে, অর্থাৎ প্রথম যে সেলিব্রেটটা আছে সেটা কিন্তু ফ্রিতে করতে পারবো। দেখো এখানে প্রথমত আমরা ডেইলি টাস্ক থেকে কিন্তু টোকেন পেয়েছি, এই টোকেন দিয়ে কিন্তু আমাদের সেলিব্রেটের কাছাকাছি যেতে হবে। এরপর সেলিব্রেট আইকন আসবে, এটার উপর ক্লিক করলে কিন্তু 9 অ্যানিভার্সারি সেলিব্রেটটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। সেলিব্রেট হওয়ার পর আমরা 9 অ্যানিভার্সারি স্পেশাল এই যে আমাদের ফ্রেমটা আছে, এই ফ্রেমটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবো। তো সেলিব্রেটের বাকি রিওয়ার্ড গুলো দেখানোর আগে তোমাদের কিন্তু আমি লগইন রিওয়ার্ড গুলো দেখাই। প্রথম দিনের লগইন রিওয়ার্ড হিসেবে তোমরা ফ্রিতে পাবো আমাদের গ্রুপ টেমপ্লেটটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এরপর দ্বিতীয় দিনের লগইন রিওয়ার্ড হিসেবে তোমাদের কিন্তু একটি ওয়েপন কিন্তু ফ্রিতে দিবে। এরপর তৃতীয় দিনের লগইন রিওয়ার্ড হিসেবে তোমরা কিন্তু গোল্ড ভল্ট যে ভাউচার আছে এটা কিন্তু পাবে। তবে গোল্ড ভল্ট ভাউচার উপরে দেখো লেখা আছে যে ইউজ টু স্পিন ফর রিওয়ার্ড ইন গোল্ড ভল্ট। তার মানে যতটুকু বুঝলাম আমাদের গোল্ড রয়্যাল এন্ড ওয়েপন রয়্যাল রিমুভ করে দিয়ে কিন্তু সেম টু সেম ভাবে আমাদের এক ইভেন্টে আসবে, জাস্ট একটা করে, অর্থাৎ গোল্ড রয়্যাল এন্ড ওয়েপন রয়্যাল একটা করে কিন্তু ফেলবে। স্যার ডে 4 এ লগইন করলে কিন্তু আমাদের লাকি লবি ট্রি যেটা আছে এটা তোমরা কিন্তু ফ্রিতে পাবে। এরপর র্যান্ডমলি ভাই 5 6 7 8 9 এরকম করে কিন্তু আমাদের অনেক
অনেকগুলো কিন্তু রিওয়ার্ড রাখা হয়েছে, তোমরা জাস্ট লগ ইন করবা আর এইসব রিওয়ার্ডগুলো কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিবা। সবচেয়ে স্পেশাল বিষয়টা হচ্ছে লগ ইন রিওয়ার্ড হিসেবে ডে 9 অ্যান্ড হচ্ছে আমাদের ডে 20-তে তোমরা কিন্তু হচ্ছে আমাদের একটি ব্যাকপ্যাকের স্কিন অ্যান্ড হচ্ছে একটি টাইটেল কিন্তু একদম ফ্রিতে পাবা। এই বিষয়টি অলরেডি কিন্তু আমাদের লগ ইন ইন্টারফেসের উপরে কিন্তু ক্লিয়ার করা আছে। তোমরা কিন্তু এই যে লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিন এটা কিন্তু একদম ফ্রিতে পাবা অ্যান্ড হচ্ছে যে টাইটেলটা আছে এটাও কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। মোটামুটি 20 দিনের মধ্যে কিন্তু লগ ইন রিওয়ার্ড রাখা আছে, তোমরা একদিনও মিস করবে না। তোমরা পরপর 20 দিন কিন্তু লগ ইন করে নিবা, তাহলে কিন্তু ইজিলি একদম ফ্রিতে প্রত্যেকটি আইটেম রেডি কিন্তু ক্লেম করে ফেলতে পারবে। 20তম দিনে তোমরা কিন্তু এই যে টাইটেলটা দেখতে পাচ্ছ এই টাইটেলটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে, এটা কিন্তু মিস করবে না। অবশ্যই কিন্তু এই টাইটেলটা কিন্তু ক্লেম করে নিও। আর লগ ইন রিওয়ার্ড ছাড়াও স্পেশাল ইন্টারফেস থেকে কিন্তু সেলিব্রেটের মাধ্যমে আমরা আরো কিছু আইটেম রেড ফ্রিতে পাবো, সেজন্য কিন্তু আমাদের ডেইলি টাস্ক কিন্তু কমপ্লিট করতে হবে। লক্ষ্য করো এখানে কিন্তু আমরা ডেইলি টাস্কগুলো কিন্তু দেখে নিয়ে কিন্তু মিশন কমপ্লিট করে ফেলেছি এন্ড আমাদের ডেইলি টাস্ক কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমাদের যে টোকেনগুলো আছে সেগুলো আমরা ক্লেম করে ফেললাম। টোকেন কালেক্ট করার পর আমরা কিন্তু যাব হচ্ছে আবার সেলিব্রেটের কাছে। আমরা সেলিব্রেট করলে কিন্তু আমাদের মিশন কমপ্লিট হতে থাকবে এবং বিভিন্ন ধরনের আইটেম রেড কিন্তু আমরা একদম ফ্রিতে পাবো। র্যান্ডমলি এখান থেকে আমরা হ্যান্ড সলিউশন এন্ড লাকি লবি ট্রিটা কিন্তু পেয়েছি। এবার কিন্তু আমাদের ক্লেমের অপশন এসেছে, আমরা ক্লেম করলাম, আমরা কিন্তু 9 অ্যানিভার্সারি স্পেশাল ভয়েস প্যাকটা কিন্তু পেলাম। আবার টোকেনের জন্য আমরা গেম খেলেছি, মিশন কমপ্লিট করেছি, আমরা কিন্তু এখানে অনেকগুলো টোকেন পেয়ে গেছি। আবার পার্টি লবিতে এসেছি, দেন ডেইলি টাস্ক থেকে কিন্তু টোকেনগুলো কালেক্ট করেছি। এরপর আবারও কিন্তু আমরা সেলিব্রেশন স্টার্ট করেছি। দেখতে পারতেছো সেলিব্রেশনের মাধ্যমে আমরা কিন্তু প্রথমত এখানে লোড আউট ফ্রিতে পেয়েছি, দেন কিন্তু আমাদের ক্লেম অপশন এসেছে, আমরা কিন্তু এখান থেকে গ্রেনেডটা ফ্রিতে পাইছি। তবে আমাদের সার্ভারে গ্রেনেডটা কিন্তু এখানে থাকবে না, গ্রেনেডের বদলে কিন্তু অন্য কিছু থাকবে। আমাদের কাছে এখনো কিন্তু টোকেন আছে, আমরা কিন্তু আবার সেলিব্রেট করলাম, আমরা কিন্তু পেয়েছি এখানে একটা হ্যামার। এই হ্যামারটার ব্যবহার করে কিন্তু আমরা আমাদের যে টিমমেট রয়েছে কিংবা এখানে যে এনিমিগুলো আসবে তাদের মাথার উপরে কিন্তু মাইরে মাথা কিন্তু বড় করে দিতে পারবো। এখানে দেখো ভিউ প্রাইস পুল রয়েছে, এই ভিউ প্রাইস পুলের উপর ক্লিক করলে তোমরা কিন্তু আমাদের মেন যে আইটেম রেটগুলো রয়েছে অর্থাৎ বান্ডেল বলো ওয়েপনগুলো রয়েছে এগুলো কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। তোমরা যখন স্পেশাল ইন্টারফেস দিয়ে আমাদের 80 বার সেলিব্রেট করে ফেলবা তখন কিন্তু এই যে বান্ডেলটা আছে এই বান্ডেলটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এরপর 60 বার সেলিব্রেট করলে কিন্তু ল্যাম্বরগিনি স্কিনটা ফ্রিতে পাবা। তাছাড়া আমাদের 35 বার রয়েছে, ওখানে হচ্ছে 20 বার রয়েছে, 5 বার রয়েছে, এগুলো আমাদের সেলিব্রেট যত করবা তত কিন্তু আইটেম রেটগুলো ফ্রিতে পেতে থাকবে। আশা করি স্পেশাল ইন্টারফেসের মিশন কমপ্লিটের বিষয় A to Z সম্পূর্ণ বিষয়টা আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারলাম। এই ছিল আমাদের আজকের টু নাইট আপডেটের ভিডিওটি। দেখা হবে আমাদের পরবর্তী আরেকটি নতুন টু নাইট আপডেটের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।